রাজ্যে বাংলায় কথা বলায় নৃশংস খুন, বোলপুরে ফিরল আদিবাসী যুবকের দেহ। অভিষেকের নির্দেশে প্রতীকের পাশে দাঁড়ালো তৃণমূল নেতৃত্ব। রুটি রোজের সন্ধানে 10 মাস আগে উত্তরপ্রদেশে কাজে গিয়েছিলেন বীরভূমের বোলপুরে ব্লকের দামোদর গ্রামের প্রতীক হেমব্রম। দিন কয়েক আগে দিল্লি কানপুর রেল লাইনের পাশে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, বাংলার কথা বলার কারণেই খুন করা হয়েছে এই আদিবাসী যুবককে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের প্রতিনিধি দল কানপুর থেকে দেহ ফিরিয়ে নিয়ে আসে। রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি উপস্থিত ছিলেন। শোকস্তব্ধ দামোদরপুরে বৃষ্টি ও অশ্রু জলে শেষ বিদায় জানানো হয় 32 বছরের প্রতীককে। উত্তরপ্রদেশে মৃতদেহ ফিরে আসতে হচ্ছে বাংলার শ্রমিকদের। বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শুধু বাংলা ভাষায় নয়, যে কোনো জনজাতি এর উপর কীভাবে অত্যাচার করছে সেটা প্রতীক হেমব্রম ভাইয়ের উদাহরণ একটা। এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা, আমাদের দলের সাধারণ সম্পাদক, সর্বত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে দেয়। আমরা প্রথম পশু থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে এ টু জেড সব কিছু তত্ত্বাবধান হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করা হবে ইমিডিয়েটলি। এবং প্রশাসন থেকে আরম্ভ করে সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা 0 এফআইআর করা হয়েছে যাতে দোষী থেকে খুঁজে বার করা হয়। তার জন্য আমরা ইউপি সরকারকে আমরা যত শক্তি দিয়েও প্রেসার দেবো। আমরা বাংলায় কথা বলার জন্য এরকম নির্মম অত্যাচার খুন হতে হলো বাংলার একজন যুবককে, বীরভূমের যুবককে। একটা মৌলবাদী দল, যেখানে আমরা লাল বলে বিজেপির যে রাজ্যসভার সাংসদ, সে 4 দিন আগে বলেছে যে ওখানে বালমুক্তি বলে একটা কমিউনিটি আছে যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং এসি সম্প্রদায়ের মধ্যে পড়ে। তাদেরকে বলা হয়েছে যে তারা টেররিস্টকে ফান্ডিং করে, টেররিস্টকে সাপোর্ট করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি দলের নেতাদের মানসিকতা কি। এরা একদম দলিত বিরোধী, আদিবাসী বিরোধী দল একটা। আর জবাব বাংলার মানুষ 2026-এর ভোটে উপযুক্ত জবাব দেবে।